আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিয়েছে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের সংসদ সদস্য, নায়েবে আমির ও রংপুর আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা খাতকে দলীয়করণ করে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। শিক্ষার মান এতটাই নিচে নেমে গেছে যে দেখলে লজ্জা হয়। তারা শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। শনিবার ২ মে বিকেলে বদরগঞ্জ মডেল হাই স্কুলের হলরুমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার ইতিমধ্যে জাতীয় সংসদে জানিয়েছে যে এই বছর স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। যদি শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয় তবে শিক্ষকদের সমস্যা সমাধান এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের চাহিদা পূরণ করা সম্ভব হবে। তাই সরকারকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গণভোট ও জুলাই গণসনদ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশের নতুন পথ এগিয়ে গিয়েছে। সরকার যদি জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ভুলে যায় তবে তার পরিণতি ভালো হবে না। দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পেছে বা হবে না। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সব ধর্ম বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করেছেন। একইভাবে বেগম খালেদা জিয়াও ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনা করেছেন। শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শিক্ষকের জাতির মেরুদণ্ড। শিক্ষকদের সমস্যা সমাধান এবং তাদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে। যারা সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে শিক্ষার পরিবেশ ব্যাহত হয়। বদরগঞ্জ উপজেলা জামাতের আমির কামরুজ্জামানের সভাপতিত্বে সবাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন এবং আগে তিনি তারাগঞ্জ উপজেলাতেও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।